ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া। সংস্কার আর নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলছেন সাকিব। জানাবো কবে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ, এবং সর্বশেষ জানাবো রমজানে ডিম ও মাংসের দাম সহনশীল থাকবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ঈদ করেই দেশে ফিরবেন খালেদা জিয়া। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদ করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক। এম এ মালেক বলেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন, কারণ উনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান, শর্মিলা রহমান, 3 নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই ওনার পাশে রয়েছেন। তিনি আরো বলেন, আমরা যুক্তরাজ্য বিএনপির টিম ওনার পাশে আছি। আলহামদুলিল্লাহ, উনি মেন্টালি খুব রিল্যাক্স। আমরা ওনাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পরেই বাংলাদেশে যাবেন। উনি আগের চেয়ে অনেক ভালো রয়েছেন। তিনি আরো বলেন, হাসিনাই ওনাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর ক্ষমতা অনেক বেশি। হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। হাসিনা যখন লন্ডনে আসেন তখন তিনি ঘোষণা করেছিলেন খালেদা জিয়াকে হত্যার। আল্লাহ বলেছেন, এর চেয়ে বড় পরিকল্পনাকারী আমি খোদ আল্লাহ। আল্লাহর পরিকল্পনায় হাসিনার পতন হয়েছে, খালেদা জিয়ার উত্থান হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথাবার্তা হয়নি। আমরা কোনো কথাবার্তা বলবো না, কারণ রাজনীতিতে ওনার অনেক সোর্স রয়েছে। উনি অনেক ব্রিফ পান এবং ওনার দৃষ্টি বাংলাদেশের প্রতি রয়েছে। আমরা মা সন্তানের তো ওনার আশেপাশে ঘুরঘুর করি। এক টেবিলে ডাকলে আমরা মায়ের সঙ্গে বসে খাই। এটাই আমাদের আনন্দ এবং জীবনের চরম পাওয়া। উনি খুব ভালো আছেন। সংস্কার আর নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলছেন সাকিব। নির্বাচনের জন্য সংস্কার লাগবে, আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন লাগবে। সংস্কার আর নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি বলেন, অনেকে এখন বলেছেন সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, নির্বাচন নিজেই একটা সংস্কার। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। নির্বাচনের জন্য সংস্কার লাগবে, আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন লাগবে। দুইটার মধ্যে কোনো বিরোধ নাই। যারা সংস্কার বোঝেন না তারাই এই কথা বলেন। জনগণের সমর্থন ছাড়া সংস্কার করা যায় না। নির্বাচনের আগে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যেই আইনি সংস্কার দরকার সেটা নির্বাচনের আগে করতে হবে, আর সংবিধান সংস্কার নির্বাচনের পরে হবে। এই বিষয়ে ঐকমত্য তৈরি করে যুক্তির সময় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য